হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। চলে আসলাম খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক আজকে ডিসকাস করার জন্য, যেটা তোমরা অলরেডি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ। হ্যাভিং, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, এই চারটে শব্দের বিশাল গুরুত্ব রয়েছে দৈনন্দিন জীবনে। অসংখ্য লাইন আমরা এইগুলোর মাধ্যমে বলতে পারি এবং যখন আমরা এগুলোর ইউজ করি সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই কনফিউশন তৈরি হয়। তো আজকে আমি তোমাদের সামনে এমন কিছু লাইন প্রেজেন্ট করব যার মধ্যে দিয়ে এই বিষয় সংক্রান্ত বিভিন্ন কনফিউশন থেকে তোমরা বেরিয়ে আসতে পারো। তো দেখে নেওয়া যাক আজকে এমন কিছু লাইনস যেখানে দেখবো এই সমস্ত শব্দগুলোর ব্যবহার হতে। তো আজকে যে প্রথম লাইনটা আছে সেটা লক্ষ্য করো, দেখো কি বলা হয়েছে। যখন সে এলো আমি রাতের খাবার খাচ্ছিলাম। এখানে এই যে খাবার খাচ্ছিলাম, কাজটা যে চলছিল অতীতকালে বোঝানো হয়েছে। এই খাচ্ছিলাম সেন্সে আমরা হ্যাভ ভার্বের ব্যবহার করে লাইনটাকে লিখতে পারি। সেক্ষেত্রে হ্যাভিং ইউজ করলে অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো যদি ট্রান্সলেট করি হবে আই ওয়াজ হ্যাভিং ডিনার হোয়েন শি অ্যারাইভড। যখন সে এলো, ওয়েন শি অ্যারাইভড সেই অর্থে ব্যবহার হয়েছে। আমি সেই সময় কি করছিলাম না, রাতের খাবার খাচ্ছিলাম। আই ওয়াজ হ্যাভিং ডিনার, এই যে হ্যাভিং ডিনার, রাতের খাওয়ার সময় বা রাতের খাওয়াটা হচ্ছে, এই সেন্সটা বোঝাচ্ছে হ্যাভিং শব্দটার মাধ্যমে। তো এখানে কিন্তু খাওয়া কথাটা কোথাও লেখা নেই, কিন্তু হ্যাভ ভার্বটা খাওয়া সেন্সটা বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি। সেরকম অর্থে এটার ইউজ হয়ে গেল। পরের লাইনটা দেখো, কিছু করার না থাকায় আমরা বেরিয়ে পড়লাম। কিছু করার না থাকায় আমরা বেরিয়ে পড়লাম, এটাকে যদি ট্রান্সলেট করি হবে হ্যাভিং হ্যাড নাথিং টু ডু উই ওয়েন্ট আউট। হ্যাভিং এর পরে V3 হিসাবে হ্যাডের ব্যবহার হয়েছে। পরের লাইনটা, তার কিছু সমস্যা হচ্ছে তার চশমা নিয়ে। তার কিছু সমস্যা হচ্ছে তার চশমা নিয়ে, এটাকে ট্রান্সলেট করলে হবে শি ইজ হ্যাভিং সাম ইস্যুস উইথ হার গ্লাসেস। শি ইজ হ্যাভিং সাম ইস্যুস, তার কিছু সমস্যা হচ্ছে, হওয়া সেন্সটা বোঝানোর জন্য হ্যাভ শব্দটার সাথে আইএনজি জুড়ে হ্যাভিং করা হলো, তাই জন্য শি ইজ হ্যাভিং সাম ইস্যুস উইথ হার গ্লাসেস। ওকে, নেক্সট লাইনটা, আমরা চা বিস্কিট খাচ্ছি। এখানেও দেখো খাওয়া সেন্সটা আছে, আর খাওয়া অর্থে আমরা তো হ্যাভ ভার্বের ব্যবহার করতেই পারি। এই লাইনটা যেভাবে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, তো সেই মতন লাইনটা লিখলে হবে উই আর হ্যাভিং টি অ্যান্ড বিস্কিটস। উই আর হ্যাভিং টি অ্যান্ড বিস্কিটস, এখানে উই আর হ্যাভিং যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে সেই সেন্সে এটার ব্যবহার করা হয়েছে। নেক্সট লাইন, আমি তোমার বাড়িতে দুপুরের খাওয়া খাবো। আমি তোমার বাড়িতে দুপুরের খাওয়া খাবো, এখানেও দেখো খাওয়া সেন্স আসছে, তার মানে আমরা হ্যাভ ভার্বের ব্যবহার করতেই পারি। সেই সেন্সে লাইনটা করলে হবে আই উইল বি হ্যাভিং লাঞ্চ অ্যাট ইয়োর হাউস। তোমার বাড়িতে দুপুরের খাওয়া খাবো মানে খাওয়াটা চলবে, এরকম সেন্সে খেতে থাকবো, এরকম ধরনের একটা অর্থে আই উইল বি হ্যাভিং লাঞ্চ অ্যাট ইয়োর হাউস এরকম সেন্সে বলা হয়েছে। নেক্সট ওয়ান, এত টাকা থাকা কখনো কখনো বিপজ্জনক। এত টাকা থাকা কখনো কখনো বিপজ্জনক, এই সেন্সে ট্রান্সলেট করলে হবে হ্যাভিং সো মাচ মানি। টাকা থাকা, এই থাকা অর্থে হ্যাভিং হয়ে গেল। হ্যাভিং সো মাচ মানি ক্যান বি সামটাইমস ডেঞ্জারাস। হ্যাভিং সো মাচ মানি ক্যান বি সামটাইমস ডেঞ্জারাস, হ্যাভিং এর ব্যবহারটা এখানে লক্ষ্য করো। নেক্সট ওয়ান, আপনার পাশে একটি বন্ধু থাকা একটি আশীর্বাদ। আপনার পাশে একটি বন্ধু থাকা আশীর্বাদ, এখানে থাকা সেন্সটা আরও একবার আসলো, তো সেরকম অর্থে আমরা হ্যাভিং ইউজ করব। তাহলে ট্রান্সলেট করলে হবে হ্যাভিং আ ফ্রেন্ড বাই ইয়োর সাইড। তোমার পাশে থাকা, তাই জন্য বাই ইয়োর সাইড ইজ আ ব্লেসিং। হ্যাভিং আ ফ্রেন্ড বাই ইয়োর সাইড ইজ আ ব্লেসিং। ইটস ভেরি ইজি, ব্যবহারটা এভাবে করতে থাকো। পরের লাইনটা দেখো, তোমার কি সমস্যা হচ্ছে। এটায় যে লাইনটা বলা হয়েছে যে তোমার কি সমস্যা হচ্ছে, এর উত্তরটা হ্যাঁ বা নাই হতে পারে, তাই জন্য এটাকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন। এক্ষেত্রে আমরা দেখব হ্যাভিং এর ব্যবহার হতে। ট্রান্সলেট করলে হবে আর ইউ হ্যাভিং ট্রাবল। আর ইউ হ্যাভিং ট্রাবল অর্থাৎ তোমার কি সমস্যা হচ্ছে, এরকমভাবে। পরের লাইনটা দেখো, সে কি আবার চকলেট খাচ্ছিল, কাজটা চলছিল বোঝানো হচ্ছে। সে কি আবার চকলেট খাচ্ছিল, পাস্ট টেন্সে কন্টিনিউ হচ্ছিল, পাস্ট কন্টিনিউয়াস, তো সেই সেন্সে ওয়াজ শি হ্যাভিং চকলেটস অ্যাগেন। ওয়াজ শি হ্যাভিং চকলেটস অ্যাগেন, হ্যাভিং এর ব্যবহারটা আরও একবার এখানে কন্টিনিউয়াস সেন্সটা বোঝানোর জন্য আসলো। পরে, আমি এটা সহজেই লিখে ফেলতে পারতাম।
আমি এটা সহজেই লিখে ফেলতে পারতাম, কিন্তু লেখা আর হয়নি। তার মানে অতীতের একটা সেন্স আছে, এবং এই অর্থ থেকে আমরা এখানে এটাও বলতে পারি এখানে যে সেন্সটা আসছে লিখে ফেলতে পারতাম, তার মানে মডাল অক্সিলারি ব্যবহার করে লাইনটাকে আমায় লিখতে হবে। সেক্ষেত্রে ট্রান্সলেট করলে হবে আই কুড হ্যাভ রিটেন ইট ইজিলি। এখানে হ্যাভ এর ব্যবহার হলো, করে থাকতে পারতাম, লিখে ফেলতে পারতাম, এরকম ধরনের সেন্সে পারি অর্থ বোঝালে ক্যান ব্যবহার হয়। প্রেজেন্টে যখন পাস্টে পারতাম জাতীয় সেন্স আসে তখন সেক্ষেত্রে কুড ব্যবহার করি। সেই সেন্সে আই কুড হ্যাভ রিটেন ইট ইজিলি। ওকে, নেক্সট ওয়ান দেখো, তাদের বোঝা উচিত ছিল কিন্তু তারা বোঝেনি। এখানেও আমরা হ্যাভ ভার্বের ব্যবহার দেখব। দে শুড হ্যাভ রিয়ালাইজড। এখানে হ্যাভের ব্যবহারটা লক্ষ্য করো, ঠিক আগেরটারই মতন হলো, ওখানে কুড হ্যাভ হয়েছিল, এখানে শুড হ্যাভ এর ব্যবহার হয়েছে। নেক্সট ওয়ান, আমাদের এটার যথেষ্টই হলো। এরকম সেন্সে উই হ্যাড এনাফ অফ দিস। এখানে হ্যাড এর ব্যবহার লক্ষ্য করছি, হলো বলা হয়েছে মানে অতীতে, সেই অতীতের সেন্সটা বোঝানোর জন্য আমরা এখানে হ্যাভের যে পাস্ট ফর্ম হ্যাড সেটা হতে দেখতে পাচ্ছি। উই হ্যাড এনাফ অফ দিস। যখন কোনো জিনিসে হয়তো একটু বিরক্ত হয়ে যাচ্ছ, আর ভালো লাগছে না, সেরকম সেন্সে তোমরা এরকমভাবে বলতে পারো উই হ্যাড এনাফ অফ দিস, বলে তারপরে নেক্সট কোনো লাইন তোমরা কন্টিনিউ করতে পারো। পরের লাইনটা দেখো, আমি অবশ্যই কোনো রকমের ভুল করেছি। এখানে অবশ্যই করেছি সেন্সটা আসছে। মনে রাখবে যখন আমরা লাইনের মধ্যে এরকম অবশ্যই জাতীয় কথা বলি সেক্ষেত্রে আমরা মোডাল অক্সিলারি মাস্টের ব্যবহার করে কথাটা বলে থাকি। এরকম সেন্সে এখানে মাস্ট ব্যবহার করব, আর অবশ্যই হ্যাভের ব্যবহারও এখানে লক্ষ্য করব। ট্রান্সলেট করলে লাইনটা হবে আই মাস্ট হ্যাভ ডান সাম কাইন্ড অফ মিস্টেক। এখানে মাস্ট হ্যাভ ডান এটা ভুল করেছি এই সেন্সটা বোঝাচ্ছে, অবশ্যই ভুল করেছি এই অর্থে মাস্ট হ্যাভ ডান, আই মাস্ট হ্যাভ ডান সাম কাইন্ড অফ মিস্টেক। পরের লাইনটা দেখো, তার অনেক ডিগ্রি আছেই তো, জোর দেওয়া হচ্ছে তার অনেক ডিগ্রি আছেই তো, পড়াশোনাতে অনেক রকমের ডিগ্রি সে অর্জন করেছে, তাই জন্য আছেই তো এরকম সেন্সটা আসছে। তো সেক্ষেত্রে ট্রান্সলেট করলে হবে she does have many degrees। এখানে তোমরা বলতেই পারো she has many degrees বললে কি হতো, কোনো অসুবিধা ছিল না, কিন্তু এই যে কথাটা বলা হয়েছে তার অনেক ডিগ্রি আছেই তো, এই যে জোর দেওয়া হয়েছে, এই জোর দেওয়া সেন্সে আমরা ডু ভার্বের ব্যবহার করে লাইনটাকে বলতে পারি। সেই জন্য যদি তুমি বলো যে she has many degrees, তাতে যতটা পাওয়ার থাকবে তার থেকে অনেক বেশি পাওয়ার থাকবে যখন তুমি এরকমভাবে বলবে যে she does have many degrees, তখন এই সেন্সটা বোঝানোর জন্য, এমফ্যাসিসটাকে দেওয়ার জন্য, জোর দেওয়ার জন্য আমরা এরকমভাবে ডু ভার্ব তারপরে হ্যাভের ব্যবহার লক্ষ্য করছি। ওকে, পরের লাইনটা দেখো, তারা বাক্সটা কয়েন দিয়ে ভর্তি করালো মানে অন্য কাউকে দিয়ে কাজটা করালো, এরকম সেন্সে বাক্সটা কয়েন দিয়ে ভর্তি করালো। ট্রান্সলেট করলে হবে দে হ্যাড দ্য বক্স ফিল্ড উইথ কয়েন্স। এই যে বক্সটাকে ফিল করানো হলো এরকম সেন্সে প্যাসিভের একটা অর্থ আছে। এরকম যে ব্যবহারটা এখানে হ্যাডের যে ব্যবহারটা হয়েছে এটা কজেটিভ ভার্ব হিসেবে কাজ করছে। কজেটিভ ভার্বের উপরে আমি একটা সিরিজ কমপ্লিট করেছি, তোমরা যদি এই ধরনের ভার্বগুলো নিয়ে কনফিউশন ফিল করো অবশ্যই দেখে নিও, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে ওগুলো চেক করে নিতে পারো। যাই হোক, দে হ্যাড দ্য বক্স ফিল্ড উইথ কয়েন্স। তো এরমভাবে লাইনটাকে আমরা চেঞ্জ করতে পারি, আমি ট্রান্সলেট করতে পারি। পরের লাইনটা দেখো কি বলা হচ্ছে, সেই জানলাগুলো পরিষ্কার করিয়ে নিয়েছে, কাউকে দিয়ে কাজটা করিয়ে নিয়েছে। এই লাইনটা যেরকম হলো কজেটিভ ভার্বের ব্যবহার করা হলো, সেম ওয়েতে আমরা এটাকে করব। এখানে আমরা নিয়েছে বলা হয়েছে, তাই জন্য সেই সেন্স থেকে প্রেজেন্টে ব্যবহার করব। she has the windows cleaned, কাউকে দিয়ে করিয়ে নিয়েছে, তো হ্যাজ ব্যবহার হলো প্রেজেন্টে, এবং তারপরে শেষে দেখতে পাচ্ছি V3 হয়েছে, ভার্বের থার্ড ফর্ম, she has the windows cleaned। তো এরমভাবে পজিটিভ সেন্স আসছে। নেক্সট ওয়ান, আমরা মাঠ পরিষ্কার করিয়ে নিয়েছি। এখানে যেটা দেখতে পাচ্ছ আগের লাইনগুলোর মতনই এখানেও হয়েছে। তো ট্রান্সলেট করলে লাইনটা সেক্ষেত্রে আমরা এরমভাবে বলবো, we have the ground cleared, কাউকে দিয়ে কাজটা করিয়ে নিয়েছি, পজিটিভ ভার্ব হিসেবে হ্যাভের ব্যবহার হয়েছে। পরের লাইনটা দেখো, যেই না আমি এলাম সেই সে চলে গেল। যেই আসা সেই হওয়া এরকম টাইপের সেন্স হয় যখন, জানবেন নো সুনার আমরা ব্যবহার করে থাকি। তো সেই সেন্সে ট্রান্সলেট করলে হবে নো সুনার হ্যাড আই কাম, যেই না আমি এলাম, দেন শি লেফট সাথে সাথে সে চলে গেল, এরকমভাবে এখানে হ্যাডের ব্যবহারটা লক্ষ্য করো। পরের লাইনটা দেখো,
যেই না ঘন্টা বাজলো সেই ছেলেরা দৌড়ে প্রবেশ করলো। এখানেও আগেরই মতন বলা হয়েছে, একটা ঘটনা হওয়ার সাথে সাথেই আরেকটা ঘটনা হচ্ছে, তো নো সুনার অবশ্যই হবে। তো সেই সেন্স অনুযায়ী নো সুনার হ্যাড দ্য বেল রাং, যেই না বেলটা বাজলো, ঘন্টাটা বাজলো, দেন দ্য বয়েজ র্যান ইন। খেয়াল করবে যখন নো সুনার ব্যবহার করবে অনেকেই দেন সেন্সে দেন লিখে ফেলে, THEN, কারণ ওইটা সেন্স অনুযায়ী অনেকটা কারেক্ট মনে হয় সেই জন্য, কিন্তু সেটা লিখো না, ভুল হয়ে যাবে। দেন লিখতে হবে THAN, দেন। নো সুনারের সাথে দেন হয়। ওকে, পরের লাইনটা দেখো, আমরা বাইরে খাওয়ার পরিকল্পনা করেছি, বাইরে খাওয়ার পরিকল্পনা করেছি। সিম্পল, এখানে যে লাইনটা আছে এটা প্রেজেন্ট পারফেক্টে লাইনটাকে বলা হয়েছে, তো তার মানে আমরা হ্যাভের ব্যবহার করে লাইনটা লিখতে পারি। ট্রান্সলেট করলে হবে উই হ্যাভ প্ল্যান্ড টু ইট আউট। ইট আউট একটা ফ্রেজাল ভার্ব, যখন বাইরে খাওয়ার কথা বলা হয় সেক্ষেত্রে আমরা ইট আউট এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করে থাকি। যাই হোক, উই হ্যাভ প্ল্যান্ড টু ইট আউট। পরের লাইনটা দেখো, আমার এটার কোনো জ্ঞান ছিল না, আমার এটার কোনো জ্ঞান ছিল না, অতীতকালে বলা হয়েছে, তো ট্রান্সলেট করলে হবে আই হ্যাড নো নলেজ অফ দ্যাট, আই হ্যাড নো নলেজ অফ দ্যাট। এখানে হ্যাডের ব্যবহারটা লক্ষ্য করো। পরের লাইনটা, এটা সম্মানের হয়েছে, হয়েছে সেন্স আসছে, তার মানে প্রেজেন্টের অর্থ, সেই সেন্স অনুযায়ী ট্রান্সলেট করলে হবে ইটস বিন অ্যান অনার। এরকম কথা আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি, ইটস বিন অ্যান অনার। তো ইটস বিন মানে হচ্ছে ইট হ্যাজ বিন, তো হ্যাজ বিনটা আমরা বলার সময় ইটস বিন করে বলি, ইট সাউন্ডস গুড, তো সেই জন্যই আমি এখানে এরমভাবে লিখেছি। তো ইট হ্যাজ বিন অ্যান অনার, ইটস বিন অ্যান অনার এরমভাবে বলতে পারো। ইট হ্যাজ বিন বললেও হবে, ইটস বিন বললেও হবে। পরের লাইনটা দেখো, তারা কিছুক্ষণের জন্য সেখানে থেকেছে, কিছু সময়ের জন্য সেখানে থেকেছে, তারপরে তারা চলে গেছে। এই সেন্সে ট্রান্সলেট করলে হবে দে হ্যাভ বিন ইন দেয়ার ফর আ হোয়াইল, দে হ্যাভ বিন ইন দেয়ার ফর আ হোয়াইল, কিছু সময়ের জন্য সেখানে তারা ছিল, তারা স্টে করেছে, এরকম সেন্সে দে হ্যাভ বিন এখানে ব্যবহার হয়েছে। তারপরে ফর আ হোয়াইল কিছুক্ষণের যে সময়কালটা সেটা বোঝানোর জন্য ইউজ হয়েছে। ওকে, তো হ্যাভের ব্যবহার তোমরা এখানে লক্ষ্য করলে। নেক্সট ওয়ান, তোমার কি মোবাইলটা ঠিক করিয়ে নেওয়া উচিত? প্রশ্ন করা হচ্ছে, উচিত অর্থে আমরা শুড সেন্সে লিখব এবং অবশ্যই হ্যাভের ব্যবহারও হবে। তাহলে লাইনটা হবে শুড ইউ হ্যাভ দ্য মোবাইল রিপেয়ার্ড। এখানে কজেটিভ সেন্সে আসছে, শুড ইউ হ্যাভ দ্য মোবাইল রিপেয়ার্ড, কাউকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া এরকম একটা সেন্সে আসছে, তাহলে এখানে হ্যাভ কজেটিভ ভার্ব হিসেবে কাজ করছে। শুড ইউ হ্যাভ দ্য মোবাইল রিপেয়ার্ড। নেক্সট ওয়ান, আজ সকাল থেকেই তিনি তুমুল আলোচনা করছেন, কাজটা চলছে, একটা নির্দিষ্ট সময়কাল ধরে কাজটা চলেছে, এরকম একটা সেন্স বোঝানো হচ্ছে। এখানে সকাল থেকেই শুরুর সময়টা বলা হচ্ছে, তো লাইনটা যেভাবে আছে এটা দেখে আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাটে আছে। তো সেই মতো যদি ট্রান্সলেট করি লাইনটা হবে হি হ্যাজ বিন হ্যাভিং আ হিউজ ডিসকাশন সিন্স দিস মর্নিং। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে হয়ে গেল, হি হ্যাজ বিন হ্যাভিং। এখানে দেখো হ্যাভ ভার্বে দুবার ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে এখানে হ্যাজ এসেছে, তারপরে হ্যাভিং এসেছে। হি হ্যাজ বিন হ্যাভিং, তার এখানে যে কথাটা বলা হয়েছে আলোচনা করছেন, এই করা সেন্সে আমরা হ্যাভিং এর ব্যবহারটা দেখতে পাচ্ছি। হি হ্যাজ বিন হ্যাভিং আ হিউজ ডিসকাশন সিন্স দিস মর্নিং। যখন জানবে কোনো শুরুর সময়, কোনো ঘটনা শুরুর সময়টা বলা হয় সেক্ষেত্রে সিন্স বলা হয়, যদি সময়কালটা বলে দেওয়া হয় যে কত সময় ধরে চলেছে তখন ফর ব্যবহার হয়। ওকে, তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পেলে কিভাবে হ্যাভিং, হ্যাজ, তারপর হ্যাড এবং হ্যাভের ব্যবহার আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন লাইনে করতে পারি। কোথাও যদি তোমাদের কনফিউশন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আজ তবে এটুকুই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আসছি আরও একটা ইন্টারেস্টিং কনসেপ্ট তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। বাই বাই।